স্বপ্নে টাকা দেখলে বা পয়সা দেখলে কি হয়? পেতে দেখা, ঋণ করতে দেখা, ধার করতে দেখা বা এই টাইপের টাকা নিয়ে কিছু স্বপ্নের সংক্ষেপে কিছু ব্যাখ্যা আমি দান করব ইনশাআল্লাহ। পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি। বরাবরের মতো আমি মাওলানা কাজী আমিন আত্তাফিম। স্বপ্নে আপনি যদি একটি মেশিনে টাকা গণনা করতে দেখেন, তাহলে বুঝবেন আপনার চারপাশে যে লোকগুলো আছে, তারা আপনার সাথে ষড়যন্ত্র করতে চাচ্ছে। আপনার সংকটের মুখোমুখি আপনাকে অ্যা আপনি পড়ে যাবেন। তবে এইগুলো থেকে আবার খুব দ্রুত কিন্তু আবার মুক্তিও পেয়ে আপনি যদি স্বপ্নে অন্য কোনো ব্যক্তির কাছ থেকে টাকা পেতে দেখেন, এই বিষয়টা কি হয়? এটা নিয়ে আমি গবেষণা করেছি। আমি দেখেছি অন্য ব্যক্তির কাছে যদি আপনি টাকা পেতে দেখেন, তাহলে এটা আপনার জন্য খুবই শুভ লক্ষণ এবং আপনার বিশেষ কিছু অর্জনের কিছু ইঙ্গিত রয়েছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, স্বপ্নের টাকা-পয়সা এগুলো সাধারণত উদ্বেগ এবং দুঃখের একটা ইঙ্গিত বহন করে। কিন্তু এগুলো আবার যে দুঃখ কষ্টটা যেটা আপনার ইঙ্গিত আছে, এই দুঃখ কষ্টটা আসলেও খুব একটা দীর্ঘস্থায়ী হবে না। খুব দ্রুতই কিন্তু আপনার কাছ থেকে এই বিপদ, আপদ, দুঃখ, কষ্টগুলো চলে যাবে ইনশাআল্লাহ। আপনি যদি এমনটা দেখেন যে আপনি টাকা-পয়সা সংগ্রহ করছেন, এমন যদি অবস্থা দেখেন তাহলে আপনি দুনিয়াবি কাজকর্মে জড়িয়ে পড়বেন। দুনিয়াবি টাকা-পয়সা আপনার বেশি প্রয়োজন এমন মনোভাব আপনাকে অ্যা আঁকড়ে ফেলবে। যার কারণে আপনি বিভিন্ন রকম আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে আপনি পিছিয়ে পড়বেন। সুতরাং আপনাকে একটু আল্লাহর মুখী হওয়ার চেষ্টা করতে হবে। আপনি যদি কোনো কাপড়ের টাকা রাখতে দেখেন, তাহলে আপনার নিরাপত্তা এই সমস্ত জিনিস নিয়ে আপনি একটু টেনশনে আছেন। নিরাপত্তার জিনিস নিয়ে একটু টেনশনে আছেন এবং এই টেনশনটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আপনি যদি এমনটা দেখেন যে আপনি একজন ব্যবসায়ী মানুষ, আপনার পথে কিছু টাকা-পয়সা খুঁজে পেতে দেখেন, টাকা-পয়সা কিছু খুঁজে পেয়েছেন, তাহলে বুঝতে হবে আপনার কাজে কিছু প্রবলেম হতে পারে। আপনি সাময়িক কিছু সমস্যায় পড়ে যেতে পারেন। কোনো অবিবাহিত মহিলা যদি অ্যা দেখে সে পুরনো কোনো টাকা যদি দেখে, তাহলে তার বিয়ের ক্ষেত্রে হোক বা পড়াশোনার ক্ষেত্রে হোক, যেকোনো প্রবলেমে পড়ে যেতে পারে। সমস্যাগুলো তার আসতে পারে। অ্যা আর যদি স্বপ্নে টাকা দেখে, তাহলে জীবনে কিছু সমস্যার মুখোমুখি হয়েছেন, এগুলো আবার দূর হয়ে যাবে যদি আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোনো বিবাহিত মহিলা যদি এমন স্বপ্ন দেখে যে টাকা ছিঁড়তে দেখে, তাহলে আপনি বুঝবেন আপনার স্বামী, আপনার সন্তান, আপনার পরিবার এগুলোতে আপনি যথেষ্ট পরিমাণ তাদের যত্ন নিতে পারছেন না। এইগুলোতে আপনার আরও বেশি মনোযোগী হওয়া উচিত। আপনি যদি এমনটা দেখেন আপনার টাকা-পয়সা হারিয়ে গেছে, তাহলে আপনি জীবনে বিশৃঙ্খলার মুখোমুখি হবেন। খা খারাপ আচরণের ফলে আপনার সন্তানদেরকে আপনি ক্ষতিগ্রস্ত করে ফেলতে পারেন। আপনাকে সাবধান হতে হবে। হ্যাঁ, সার্বিকভাবে আপনাকে খুব সাবধান থাকতে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমরা এই যে টাকার স্বপ্নটা আমরা যদি এমনটা দেখি, একজন মানুষ প্রচুর পরিমাণে টাকা দেখছে, টাকার বান্ডিল দেখছে। তাহলে বুঝতে হবে তার তার পরিবারের চাহিদা পূরণের জন্য প্রচুর পরিশ্রম করতে হবে। পরিবারের চাহিদা পূরণের জন্য এবং একটা ক্লান্তি আসবে। আপনার টাকা উপার্জন করতে, করতে একটা ক্লান্তি আসবে। তবে আপনি যদি আল্লাহর পথে থাকেন, তাহলে অবশ্যই আপনার এই ক্লান্তিগুলো দূর হয়ে যাবে এবং চাহিদাটাও
আপনার কমে আসবে ইনশাআল্লাহ। পরিবারের চাহিদাটা কমে আসবে। আল্লাহর কাছে দোয়া করবেন বেশি, বেশি করে। আপনি যদি স্বপ্নে কাগজের টাকা, সুন্দর কোনো টাকা-পয়সা দেখেন, তাহলে আপনি কাগজের তৈরি স্বাভাবিকভাবে টাকা দেখলে আপনি অর্থনৈতিক সংকটের কথাই অনেক উলামায়ে কেরাম বলেছেন, স্বপ্ন বিশারদগণ বলেছেন। তবে আমি এই বিষয়টা বলি, হ্যাঁ, সংকট আসবে। তবে এটা স্থায়ী হতে পারে। আপনার দোয়ার বদৌলতে এই সংকটটা আবার দূরও হয়ে যেতে পারে। অ্যা কাগজের টাকাটা যদি আপনি কাটা দেখেন, ছেঁড়া বা কাটা, তাহলে আপনার নৈতিকতার কিছু প্রবলেম আছে। খারাপ নৈতিকতা আসতে পারে। কিছু পাপে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। হ্যাঁ? এমনটা তা আপনি কি করবেন? খুব সাবধান থাকবেন। তাহলে আমরা যদি এমন দেখি যে আপনাকে কেউ টাকা-পয়সা প্রদান করছে, আপনার উপরস্থ কেউ আপনাকে টাকা-পয়সা প্রদান করছে, তাহলে আপনি চাকরিতে পদোন্নতি পাবেন, কর্মক্ষেত্রে উচ্চ অবস্থানে যাবেন। এটা একটা ভালো স্বপ্ন। স্বপ্নে যদি আপনি টাকা-পয়সা উপহার অ্যা দিতে দেখেন, তাহলে অ্যা একটা সুবিধার ইঙ্গিত, আপনি একটা সুবিধা পাবেন। অ্যা যাকে দিচ্ছেন তার কাছ থেকে আপনি কিছু সুবিধা, বাস্তবে কিছু সুবিধা পাবেন। তাহলে কাউকে উপহার দেওয়া এটা খারাপ স্বপ্ন নয়। তাহলে অনেক টাকা-পয়সা দেখা স্বপ্নে যদি আপনি প্রচুর পরিমাণে টাকা-পয়সা দেখেন, আগে কিছু বলেছি কিছু প্রবলেম আছে, আবার কিছু ভালো কাজ, প্রবলেমের সাথে কিছু ভালো জিনিসও আছে। যেমন আপনার ভালো সহচর্য, ভালো বন্ধু যারা তাকে ঘিরে রাখে এবং তার ভিতরে তাকে হেফাজতে রাখে এবং তার বিপদ-আপদে পাশে থাকে কিছু মানুষ, তার কিছু বন্ধুরা যদি প্রচুর পরিমাণে টাকা-পয়সা আপনি দেখেন। এক্ষেত্রে আমরা এটাকে ভালোও বলতে পারি, খারাপও বলতে পারি। অ্যা যদি আপনি একজন ধার্মিক ব্যক্তি হন আর স্বপ্নে যদি আপনি প্রচুর অর্থ, সম্পদ, টাকা-পয়সা আপনি দেখেন, তাহলে আল্লাহ পাকের আনুগত্য লাভের একটা মাধ্যম আমরা বুঝতে পারি। সম্মানিত দর্শক শ্রোতা, আর আপনি যদি আ পয়সা দেখেন, আপনি যদি স্বপ্নে পয়সা দেখেন, তাহলে আপনি দুঃখ কষ্টের ভিতরে একটু পড়ে আছেন। এগুলোর থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আল্লাহর কাছে দোয়া করতে হবে। এবং আপনি যদি অ্যান সোনা স আগেকার আমলে তো স্বর্ণমুদ্রা ছিল। এই স্বর্ণের টাকা যদি আপনি দেখেন, তাহলে আপনি আল্লাহর পথে না থেকে দুনিয়ার প্রতি বেশি পরিমাণে ঝাঁপিয়ে পড়বেন এবং এবাদতে এবং নামাজে আপনার অলসতা আসবে। কিন্তু আপনি পয়সার মালিক হবেন। শুধু পয়সার মালিক হতে হবে না, আপনাকে আখিরাতমুখী হতে হবে। তাহলে এটা দেখলে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ পাক আপনাকে দুনিয়া এবং আখিরাতে ২ দিক দিয়ে আল্লাহ পাক যেন ভালো রাখেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, টাকা যদি আপনি গুনতে দেখেন, তাহলে টাকা গণনা করে দেখলে একটা বিপর্যয় আসার সম্ভাবনা আছে। লালসা বা বিভিন্ন রকম হিংসার ভিতরে আপনি পড়ে যেতে পারেন। নিশ্চয়ই এই বিষয়টা বুঝতে পারছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা সংক্ষেপে যদি এক কথায় বলি, টাকা যদি আপনি পেতে দেখেন, এটা নোট, টাকার নোট যদি আপনি পেতে দেখেন, এটা অনেকেই বলেছেন একটা উন্নতির লক্ষণ, ব্যবসায়িক লাভ, নতুন কোনো আয়ের ইঙ্গিত বহন করে। আপনি যদি টাকা কুড়িয়ে পেতে দেখেন, তাহলে জীবনে নতুন কোনো সুযোগ আসার সম্ভাবনা আছে। আপনি যদি মানিব্যাগ ভর্তি টাকা দেখেন, তাহলে বড় কোনো জায়গায় আপনার বিনিয়োগ হতে পারে। বড় কোনো জায়গায় কোনো বিনিয়োগ হওয়ার সম্ভাবনা আছে। তাহলে ওই যে কয়েন বা পয়সা যদি আপনি দেখেন, তাহলে ওই যে বললাম যে আর্থিক ক্ষতির একটা সম্ভাবনা আছে, সাবধান হয়ে যাবেন। টাকা যদি চুরি হতে দেখেন, তাহলে এটা অশুভ নয়। স্বপ্নের ভিতরে যদি আপনি এটা দেখেন, তাহলে আর্থিক সংকটগুলো আপনার কেটে যাবে ইনশাআল্লাহ। টাকা যদি আপনি কাউকে দিতে দেখেন, উপহার দেওয়া বা এমনিতে দেওয়া, এটা আ আপনার মানসিক একটা ভালো লক্ষণ এবং আপনার উদারতা, কারো সাহায্য করা, এটা আ আপনি বাস্তবিক অর্থেই একজন ভালো মানুষ হিসেবে আছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে টাকা বিষয়ে আমরা যে প্রশ্ন উত্তরগুলো দিয়েছি, নিশ্চয়ই আপনারা প্রশ্ন উত্তরগুলো পেয়ে গেছেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। স্বপ্নে টাকা দেখা, এটা কেউ শুভ লক্ষণ বলেছেন, আবার কেউ এটাকে অশুভ লক্ষণ বলেছেন। তবে আপনি আমাদের কাছে
প্রশ্ন করে জেনে আরও ক্লিয়ার হয়ে নিতে পারেন। নিশ্চয়ই যদি এখানে উত্তরগুলো না পেয়ে থাকেন, আল্লাহ আপনার আমাদের সবাইকে মঙ্গল করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।